এই বাবা কি বাজে কালারের লিপস্টিক পরেছে। আজকালকার দিনে কি এইসব লিপস্টিক কালার যায় দিদি? কি ক্যাটক্যাটে কালার, একটা নিউড সেট পরাতে আরও বেশি ভালো লাগতো দেখতে। হে হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা রানাগিরি চলে এসেছি আজকের একটা সুন্দর ব্রাইডের ব্লগ নিয়ে। তো চলো শুনে নেওয়া যাক আমার ব্রাইডের কি ডিমান্ড আমার থেকে। তোমার যেটা আমার উপর ভালো মনে হয় তুমি ওই লিস্টটাই করো, এটাই করো। এমনি খুশিটা খুব মিষ্টি। তো দেখা যাক খুশির মনে মনে এমনিতে আমার ব্রাইডের কোনো রকম আমার প্রতিটা ব্রাইডের কোনো ডিমান্ড থাকে না, আমার উপরে পুরোটা ছেড়ে দেয়। তো দেখা যাক আজকে আমি খুশির মনের মতো করতে পারিনি, এই তো কোনো কিছু ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই। তোমার মিষ্টি লাগে ওই টাইপসেরই করো। ওকে, দেখা যাক আজকে খুশির মনের মতো। এখানে আমার ব্রাইডের ডিমান্ডটা তো শুনেই নিলে। ব্রাইডের ডিমান্ডটা কী বলো তো, তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দাও। হ্যাঁ, আমার ব্রাইডের আমার প্রতি এতটাই বিলিভ যে ওর কোনো রকম কোনো ডিমান্ড নেই, চোখ বন্ধ করে বিশ্বাস করে। আর বিশ্বাস করে যখনই এই দায়িত্বটা দিয়ে দেয় না, তখন মাথায় কিন্তু অনেকটা টেনশন উঠে যায়। যখন ব্রাইডের অনেক রকম ডিমান্ড থাকে তখন আমি বলতে পারি যে দেখো তুমি তোমার মতো সাজছো, কিন্তু বাট যখন একটা ব্রাইড একটা মেকআপ আর্টিস্টের উপরে এতটা দায়িত্ব করে নিজের লুকসটা ক্রিয়েট করতে বলে, তখন কিন্তু মাথার মধ্যে টেনশন থাকে যে আমি ওকে কোন লুকসটা দেবো, কোনটা ওকে ভালো লাগবে, কোনটা দেখে ওকে অনেক বেশি বেশি মিষ্টি লাগবে। তো কিছুদিন আগে যেদিনকে আমি ব্রাইডালটা করেছিলাম সেই দিনকে আমি এই ফটোটা একটা স্টোরিতে রেখেছিলাম। কোনো এক অভিজ্ঞ ভদ্রমহিলা আমাকে কমেন্ট করে বলেছে, ম্যাডাম আপনি যে এই লিপস্টিকটা ইউজ করেছেন ওটা একদমই ভালো লাগছে না, এখানে যদি আপনি নিউড সেট ইউজ করতে তাহলে আরও বেশি ভালো লাগতো। আমি একটা কথা বুঝে উঠতে পারি না, ওনাকে দেখে মনে হয়েছিল উনি মেকআপের মও বোঝেন না। তো উনি কী করে জাজ করতে পারে যে একটা মানুষকে কেমন লাগতে পারে? আচ্ছা, আমি এটাই বুঝে উঠতে পারি না, আমার একটা ব্রাইড তার স্পেশাল ডেতে একটা সুন্দর একটা লাল একটা চেরি রেড কালার লিপস্টিক পরিয়েছে, যেখানে তাকে অপূর্ব সুন্দর লাগছিল। তো সেখানে কি করে এরা কমেন্ট করতে পারে যে একদমই ভালো লাগছে না? হ্যাঁ, সব রকম পাবলিক থাকে, পোস্ট করলে যেরকম তোমার 10টা ভালো কমেন্ট আসবে, সেরকম 2টো খারাপ কমেন্টও আসবে। তো এটাই আমি বলতে চাই যে প্লিজ কাউকে তোমাদের জাজমেন্ট করার মতো কেউ রাখেনি। তো আমি সেখানে বলেছিলাম কেন, কি খারাপ লাগছে? তো আমাকে নানান রকমের কথা বলা হয়েছিল, আপনি আজকালকার দিনে কে এইসব কালার পরে। আমি জানি না কারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে। তো যাই হোক, বাদ দাও, তোমরাই বলো। আমি আমার ব্রাইডকে একটা সুন্দর একটা চেরি রেড কালার লিপস্টিক পরিয়েছিলাম। যেই লিপস্টিকের সেটটা আমি কিছুদিন আগে রিলসে পোস্ট করেছিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি এটা কী সেট? মেনশন করে দেওয়ার পরেও তোমরা জিজ্ঞাসা করেছিলে, দেখবে ওখানে লিপস্টিকের নাম, কোন ব্রাশ ইউজ করেছি, মিক্সিংয়ে কী ইউজ করেছি, সবটাই আমি ডিটেলস দিয়ে রিলসটা বানিয়েছি। পারলে তোমাদেরকে লিঙ্কটাও শেয়ার করে দেবো। তো আমার ব্রাইড ছিল খুব প্রিটি। তো আমার ব্রাইডের ডিমান্ড ছিল আমার উপরে যে ওর মনের মতো যেন একটা সুন্দর লুকস হয়। আর সত্যি কথা, বিশ্বাস করো, কার ভালো লাগে না লাগে আমি বলতে পারবো না, বাট আমার যখন কোনো ব্রাইড বলে দিদি আমাকে একটা রেড কালারের লিপস্টিক পরাও, বিশ্বাস করো আমার না শুনে সত্যিকারের খুব ভালো লাগে। বিয়েতে কেউ যদি রেড কালারের লিপস্টিক পরে অনেক অনেক সুন্দর লাগে। রেড কালার লিপস্টিকের মধ্যে যেন একটা কোথাও একটা মিষ্টি ভাব লুকিয়ে থাকে। আজকালকার দিনে জানি অনেকে নিউড সেট পরে, নিউডটাও খুব ভালো লাগে, বাট রেডটা পরলে যতটা মিষ্টি লাগে না, আমি জানি না, এটা আমার ওপিনিয়ন, আমি বলছি, সবার চয়েস সবার কাছে। বাট কাউকে জাজমেন্ট করার মতো রাইট কেউ কাউকে দেয়নি। তো আমার ব্রাইডকে তো আমার বেশ সুন্দর লেগেছিল। তো আমার ব্রাইডের ফোreheadটা ছিল অনেক ছোট, তো আমি ডট কলকা দিয়ে সাইডে গাল কলকা করে কভার করেছিলাম। বিশ্বাস করো, আমি যখন এক একটা করে করছি না, আমার ব্রাইডের লুকগুলো যেন এক মা লক্ষ্মীর মতো লাগছিল, অনেক অনেক সুন্দর লাগছে। যদিও সব ব্রাইড আমার কাছে মা লক্ষ্মীই লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ব্রাইডকে রেড লিপস্টিক অ্যান্ড কলকাতে কেমন লাগছে। তো ব্রাইডের ডিমান্ড কোনো রকম কিছু ছিল না। তো আর একটা যেটা আমি করি, ফুলের যে প্যাটেলসগুলো থাকে, রোজের প্যাটেলসগুলো দিয়ে এই খোপাটা কভার করতে কিন্তু আমি ভুলি না। যেখানে আমি একটা ইউপিনকে একটু বাঁকিয়ে নিয়ে ঢুকেছিলাম যাতে কোনো রকম না খোলে। নিট অ্যান্ড ক্লিন কাজ করতে আমার খুব ভালো লাগে, যেরকম সামনের থেকে ব্রাইডকে দেখতে যেরকম নিট অ্যান্ড ক্লিন লাগে, সব কিছু হেয়ারস্টাইল থেকে শুরু করে, কলকা থেকে শুরু করে, বেস থেকে শুরু করে, আই মেকআপ থেকে শুরু করে, সবটা যেরকম নিট অ্যান্ড ক্লিন লাগে, পেছন থেকেও যেন নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আমার যেন আমি নিজেই স্যাটিসফ্যাকশন হই না, শাড়ি থেকে শুরু করে, চুল থেকে শুরু করে সবটা যদি প্রপার না হয় আমি নিজেও স্যাটিসফাইড হতে পারি না। যাই হোক, আমার ব্রাইডের লুকসটা তোমরা দেখো। ব্রাইডের লুকসটা যে কী গ্লো করছিল বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর একটা কথা বলি, ব্রাইডের যেদিনকে আমি এই লুকসটা ক্রিয়েট করেছিলাম সেদিনকে ছিল অসম্ভব গরম, ব্রাইড এতটাই ঘামাচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। তারপর রুমটা ছিল অনেকটাই ছোট, ব্রাইডের ওখানে কোনো রকম কোনো বরফের ব্যবস্থা ছিল না। আমি বাড়ির থেকে বরফ নিয়ে যেতে এতটাই গরম ছিল, বরফ পুরো গলে জল। ওই জাস্ট মেকআপ শুরু করার আগে হালকা করে এই জলটা দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে ব্রাইডকে বলেছিলাম তুমি এই টিপসগুলো ফলো করো,
যাতে তোমার মেকআপটা খারাপ না হয়। বললে বিশ্বাস করবে না, ব্রাইড আমাকে পরে রিভিউ দিয়েছে, দিদি আমার মেকআপ, শ্বশুরবাড়ি আসার রিসেপশনের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই পোস্ট করব, সেখানে ব্রাইড কী বলেছে অবশ্যই তোমরা দেখো। তো ওখানে ব্রাইড বলেছে আমার শ্বশুরবাড়ি আসার পর্যন্ত আমার মেকআপ একদম সেম ছিল, কোনো রকম কোনো খারাপ হয়নি। ওহ, এটা শুনতে যে কী ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। তারপর গরমকালে, যাই হোক, আমার ব্রাইডকে কী লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তাই না? চলো ব্রাইডের কাছ থেকে শুনে নেওয়া যাক ব্রাইডের আজকে আমার কাছে সেজে কেমন লাগলো। হ্যাঁ, তোমরা যারা আমাকে বুক করতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, অবশ্যই তোমাদের স্পেশাল ডেটটা যদি স্পেশাল করে তুলতে হয় তোমরা চোখ বন্ধ করে বিলিভ করে বুকিং করতে পারো। তো চলো আজকের মতো এতটুকুই, চলে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা। হ্যালো টুসি। হ্যালো। ফাইনালি লুকস কমপ্লিট। বলো কেমন লাগলো সেজে? আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরাও দিদির কাছে ঝটপট তাড়াতাড়ি বুকিং করে নাও এবং তোমাদের খুব স্পেশাল দিনে দিদিকে বুকিং করতেই পারো, চোখ বন্ধ করে দিদিকে বিশ্বাস করতে পারো। কি মানে, তো আমি যে আমার মতো করে সাজিয়েছি, তুমি আমাকে কিচ্ছু বলে দাওনি যে এটা আমার চাই সেটা আমার চাই বা এটা, তো আমি যে আমার মতো করে তোমাকে সুন্দর করেছি, সুন্দর করে তুলেছি, তো এটা কি পছন্দ হয়েছে? আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরাও দিদির ওপর ভরসা করে খুব সুন্দর করে তোমাদের স্পেশাল দিনগুলো সাজতে পারো। আয়নায় দেখে কেমন লাগছে? আমি তো নিজেকে চিনতেই পারছি না। আর যেটা আমার ফোনে দেখো সামনে থেকে আরো বেশি সুন্দর, নাকি বলো? হ্যাঁ, যেটা ফোনে দেখি ওর থেকে সামনে তো খুবই সুন্দর। দিদির হাতের কাজ অতুলনীয়। ন্যাচারাল ব্যাপারটা আছে, হ্যাঁ, একদম। কোনো হেভি কিছু নেই। না। এত গরম এই রুমটার মধ্যে, তুমি বলো, হ্যাঁ। এত হাই টেম্পারেচারের মধ্যে মেকআপ করেছি, তো মেকআপে এখনো পর্যন্ত কোনো সোয়েট প্রবলেম হয়েছে? আমার কোনো প্রবলেমই হয়, প্রবলেম হচ্ছে না তো? কিছুই হচ্ছে না। তাহলে যারা বলে যে গরমকালে মেকআপ করলে মেকআপ থাকবে কি থাকবে না, তো মেকআপ করার পরে কি মনে হচ্ছে? আমার মেকআপ করার পরে মনে হচ্ছে আমি স্যাটিসফাইড। ফ্যানও কিন্তু এসে চালাইনি আজকে। কিছু চলছে না, আমি খুবই স্যাটিসফাইড। হয়ে গেছে মানে 1 মিনিট। তো বাড়ির লোকেরা আজকে আমার ব্রাইড, মিষ্টি ব্রাইড খুব লেট করে বসছে, তো টাইমে ছাড়তে পেরেছি তো। একদম। অনেক লেট, মানে আমি ওকে বলেছিলাম 3টে, 3:30, 4টের মধ্যে বসে যেতে, ও বসেছে 6:30, 6টা, তো 6টা বেজে গেছিলো মেকআপ শুরু করতে। তো যাই হোক, হ্যাপি তো? আমি খুবই খুশি। খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি, খুব প্রিটি লাগছে। Thank you. ইউ ওয়েলকাম। নিচের দিকে একটু তাকাও।